টানা কয়েকদিন ধরে দেশ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। বিশেষ করে সূর্যের দাপট সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে রাজশাহী ও খুলনা বিভাগে। এমন পরিস্থিতিতে জানা যায় বাংলাদেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, যার প্রভাবে শিলাবৃষ্টি সহ শক্তিশালী কালবৈশাখী ঝড় হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, শক্তিশালী এই কালবৈশাখী ঝড় কতদিন ধরে দেশ জুড়ে তাণ্ডব চালাবে? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। বাংলাদেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়। এর প্রভাবে দেশের বিভিন্ন জেলায় তীব্র বজ্রপাত সহ শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এর সঙ্গে শক্তিশালী কালবৈশাখী ঝড় হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে, এমন তথ্যই জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বা BWOT। বেসরকারি আবহাওয়া সংস্থাটি সামাজিক মাধ্যম ফেসবুকে জানায়, সম্ভাব্য এই বৃষ্টি বলয়টি আগামী ২৬ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত পর্যায়ক্রমে সারা দেশে সক্রিয় হতে পারে। সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে সিলেট বিভাগের জেলাগুলোতে। এছাড়াও অধিক সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগে। অন্যদিকে মাঝারি মাত্রায় সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে। এই সময় সিলেট বিভাগের জেলাগুলোতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। এর সঙ্গে তীব্র বজ্রপাতও হতে পারে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। তবে বৃষ্টিবলয় সক্রিয় হওয়ার আগে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত দেশের বেশ কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বিরাজ করতে পারে। তাপপ্রবাহ নিয়ে BWOT জানায়, ২১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত খুলনা, রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের বেশ কিছু জেলায় তা মৃদুর পাশাপাশি মাঝারি ধরনের তাপপ্রবাহে রূপ নিতে পারে। পৃথক আরেকটি পোস্টে এই আবহাওয়া সংস্থাটি জানায়, এ সময় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও এর আশপাশের কিছু স্থানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এ সময় খুলনা ও রাজশাহী বিভাগের দু একটি জেলায় কিছু সময়ের জন্য তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে উঠতে পারে। তাই হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে দিনের বেলা কঠোর রোদের মধ্যে বেশি সময় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত ঘরে বা তুলনামূলক ঠান্ডা স্থানে থাকার পরামর্শ দিয়েছে BWOT। শেখ ফরিদ, ATN নিউজ।